আমি সবসময় হাতে মাখিয়ে চচ্চড়িটা করে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ছোট মাছ চচ্চড়ি করব, পাবদা মাছ আর চিংড়ি মাছ। তো প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে আলু আর বেগুন কেটে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর তেল দিব পরিমাণ মতো, দিয়ে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিব। পাবদা মাছ আর চিংড়ি মাছ আজকে আমি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। আমি সবসময় ছোট মাছ হইলে বড় মাছ হইলে যাই হোক না কেন হাতে মাখিয়ে রান্না করার চেষ্টা করি। চচ্চড়িটা আবার হাতে মাখিয়ে করলে বেশি মজা হয়। এই জন্য আমি হাতে সুন্দর করে মেখে নিচ্ছি, একটু চেটকিয়ে চেটকিয়ে মেখে নিচ্ছি, যেন তরকারিটা আমার হাতের মাধ্যমেই অনেকটা নরম হয়ে যায়। এরপর আমি দিয়ে দিব চুলায়। এই তো চুলায় বসিয়ে দিয়েছি, মাছটা একটু পরেই দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো একটু পানি বের হয়ে আসছে, নরম হয়ে আসছে। এরপরে আমি দিয়ে দিব মাছ। তো এই তো ভালোভাবে নরম হয়ে যেই একটু হয়ে যাবে, যেহেতু মাছ নরম, নদীর মাছ, এটা দিলে মাছটা একদম গলে যাবে। এই জন্য আমি একটু নেড়ে তরকারিটা নরম করে তারপরেই মাছ দিব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমি ঢাকনা আবার তুলে নিব কিছুক্ষণ পরেই। এই তো ঢাকনাটা আমি এখন তুলে নিব। তো তুলে নিয়ে এখন একটা নেড়ে এটার মধ্যে এখন দিয়ে দিব মাছ। এই তো আমি মাছগুলো সব ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিব, যেন মাছগুলোর মধ্যে মশলাটা মিশে যায়। ঢেকে দিয়ে লাম ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রাখবো, যতক্ষণ রাখা যায় ততক্ষণ রেখে এরপরে আমি ঢাকনা তুলে নিব। এই তো ঢাকনা তুলে নিয়েছি। এরপরে আমি পানি দিয়ে মাছটা নেড়ে দিয়েছি। এখন মাছগুলোর এক পাশে আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলো অনেক নরম ছিল। এরপরে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। তো পানি শুকানোর আগেই জিরার গুঁড়াটা দিতে হবে, যেন তরকারির ঝোলের মধ্যে জিরার গুঁড়াটা মিশে যায়। ভালোভাবে এখন খুন্তি দিয়ে নেড়ে দিব, যেন তরকারির সব জায়গায় জিরার গুঁড়াটা পৌঁছায় যায়। যেহেতু ছোট মাছ, তারপর আবার নরম, ভেঙে যাবে, এই জন্য সাবধানে আমি জিরার গুঁড়াটা মেশাচ্ছি। এই তো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন তরকারির ঝোল শুকানোর জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। প্রায় শুকিয়ে এসেছে। এই তো তরকারির ঝোলটা শুকিয়ে এসেছে। আর একটু রাখলেই আমার তরকারিটা হয়ে যাবে। অনেক মজা হয়েছে অবশ্য খেতে।